আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা ফুলসিরাত পর্ব 41 নম্বর এই পর্বে যে বিষয়টি আলোচনা করব আরেকটি আমল, যে আমল দ্বারা মানুষ গোলাম আজাদ তথা দাস মুক্তির সওয়াব অর্জন করতে পারে। আর দাস মুক্তি করলে কী হবে সেটা আমরা আগের পর্বগুলোতে বলেছি। সেটা হলো এই দাসের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে মুক্তকারী ব্যক্তির প্রত্যেকটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা আমরা আগে পড়েছি। তাহলে এই আমলটিকে, যে আমলটি দ্বারা দাস মুক্তি হবে, সেটা হলো কোন মুসলিম ভাইকে ঋণ দিয়ে সাহায্য করা, অথবা তাকে পথ দেখানো, পথ ভুলে গেছে, অথবা কোনো অন্ধ ব্যক্তিকে পথ দেখানো, এই ধরনের আমল। এ ধরনের আমল করলেও ইনশাআল্লাহ একটা দাস মুক্তির সওয়াব পাওয়া যাবে বিইজনিল্লাহি তাআলা, যার দ্বারা মানুষ জাহান্নাম থেকে মুক্তি হবে এবং ফুলসিরাত পাড়ি দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে সহি সালামতে নিরাপদে, কোনো ধরনের আযাব ছাড়া ইনশাআল্লাহ তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান মানাহা মিনহাতা ওয়ারিকিন আও মিনহাতা লাবানিন আও আহদা যুকাফান ফাহুয়া কাইতকি নাসামা। এই হাদিসটি সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ জামে 6559 নম্বর হাদিসে নিয়ে আসছে। হাদিসটার অর্থ আমরা শুনি, যে ব্যক্তি কোনো কর্জা হাসানা দিল, কোনো ব্যক্তি কর্জ দিল, কাউকে ঋণ দিল, সেটা ঋণ যে কোনো ঋণ হাসানা হতে পারে, গায়ে হাসানা হতে পারে। ঋণ কর্জা হাসানা মানে ঋণ দেওয়া যখন তার সামর্থ্য হবে তখন দিবে, মাঝখানে চাইবে না, এটা কর্জা হাসানা, ঠিক আছে। অথবা ঋণ দেওয়া, ডেট ফিক্সড করে দেওয়া, সামর্থ্য থাকে তখন দিবে, না টাইম বাড়িয়ে দিবে ইত্যাদি। যে ব্যক্তি অন্য কাউকে ঋণ দিল তার প্রয়োজনে, অথবা ঋণ দেয়নি কিন্তু তার কাছে দুধের উটনি রয়েছে, ওই উটনি তাকে দুধ খাওয়ার জন্য দিল, উটনি দেয়নি, দুধ পান করার জন্য তাকে দিয়েছে, পরবর্তীতে ফেরত দেওয়া হবে, এই উদ্দেশ্যে তাকে উটনি দিল। অথবা যে ব্যক্তি কোনো রাস্তা ভোলা মানুষকে রাস্তা দেখালো, সেটা অন্ধ ব্যক্তি হোক বা চোখালো ব্যক্তি, রাস্তা ভুলে গেছে এমন ব্যক্তিকে রাস্তা দেখালো। অথবা কেউ বলেছে কিছু খেজুর গাছ দান করে, অর্থও করেছে এটার অর্থ। এই কাজগুলো যদি কেউ করে, সেটা কাউকে ঋণ দেওয়া হোক, অথবা কোনো দুধের জানোয়ারকে দুধ পান করার জন্য দেওয়া হোক, দুধ পান করে ফেরত দেবে জানোয়ার কিছু সময়ের জন্য, 1 সপ্তাহ 1 মাস ইত্যাদি, অথবা কোনো ব্যক্তি পথ ভোলা মানুষকে পথ দেখালো বা অন্ধ ব্যক্তিকে পথ দেখালো, এমনটি করলে কি হবে? কাইতকি নাসামা, অর্থাৎ একটি গোলাম আজাদ বা দাস মুক্তির সওয়াব পাবে। আর দাস মুক্তির সওয়াব পাওয়া মানেই ওই দাসের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে এই ব্যক্তি যে আমলটি করলো, এই ব্যক্তির অঙ্গগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, সহি সালামতে নিরাপদে ফুলসিরাত পাড়ি দিতে পারবে। কঠিন অবস্থা, সেই মহা বিপদের সময় কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলগুলো আমরা সহজেই করতে পারি। যেমন ঋণ দেওয়ার ব্যাপারটা বলি, ঋণ মানে জরুরি না যে আমরা কোটি কোটি টাকা ঋণ দেবেন। আপনি যদি 5 টাকাও ঋণ দেন, 5 রিয়ালও দেন, প্রয়োজনে 10 রিয়াল 50 রিয়াল মাফ করে দিলে দেবেন, দিলেন, ঋণ দিলেন 100 রিয়াল, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, আপনার সামর্থ্য অনুসারে তার চাহিদা হিসাবে যদি ঋণ দেন, এই সবটা পাচ্ছেন। অথবা প্রতিবেশীকে বা বন্ধুকে, প্রতিবেশীর কথা বলছে, যেহেতু জীব জানোয়ার সাধারণত 10 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 মাসের জন্য দিলে সেটা দুধ পান করে আবার ফেরত দেন, এটাও করতে পারি আমরা ইচ্ছা করলে। সে তো ঘাস খাওয়াবে, ইত্যাদি খাওয়াবে, খাদ্য খাওয়াবে, দুধ পান করবে। আচ্ছা, পরবর্তীতে নির্দিষ্ট সময়ের পরে তাকে এটা ফেরত দেবে, তার জানোয়ার তাকে ফেরত দেবে। অথবা রাস্তা ভুলে গেছে এমন মানুষকে রাস্তা দেখালেন, এটা আমরা পারি, অহরহ দেখা যায় রাস্তা ভোলা মানুষ। অন্ধ মানুষ পথ চিনছে, পথ দেখালেন, এমন কাজ যদি করি। অথবা খেজুর গাছে কিছু খেজুর গাছ দান করে দেওয়া হলো, বৃক্ষ দান করে দেওয়া হলো, এটাও এক ব্যাখ্যা আসছে। এই সমস্ত নিয়ে আমল করলে কি কঠিন কিয়ামতের মাঠের কঠিন সময়ে, যখন ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় কাজে আসবে একটি গোলাম আজাদ করার প্রত্যেকটা আমলের বিনিময়, মানে একটি গোলাম বা দাস মুক্তির, গোলাম আজাদ বা দাস মুক্তির সওয়াব পাওয়া যাবে বিইজনিল্লাহ তাআলা। এতে করে ইনশাআল্লাহ ফুলসিরাত সহি সালামত পাড়ি দেওয়া সম্ভব হবে আল্লাহ তাআলার মেহেরবানিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।